যে বান্দা যখন পৃথিবীর জমিনে আমার কোরআনের কাছে যাবে, আমার কোরআন আমার বান্দার সঠিক রাস্তা দেখিয়ে দেবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিন থেকে চলে যাচ্ছে আর উম্মতকে বলে যাচ্ছে, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিন থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। নাম্বার 1 আল্লাহর কোরআন, নাম্বার 2 আমি রাসূল আমার সুন্নাতটা তোমাদের কাছে রেখে যাচ্ছি। যদি তোমরা এই কিতাবুল্লাহ আর সুন্নাতে রাসূলুল্লাহর উপরে আমল করতে পারো, পৃথিবীর জমিনে তোমাদেরকে কেউ পদভ্রষ্ট করতে পারবে না, তোমাদেরকে কেউ গুমরাহি করতে পারবে না, তোমাদেরকে কেউ খারাপ রাস্তাতে নিয়ে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এই কোরআন আমার নাজিলকৃত কিতাব, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন পাঠিয়েছি। কাফের বেঈমান বেদিনরা যখন এই কথা শুনলো যে কোরআন আল্লাহর তরফ থেকে লিখিত এবং পাঠানো কিতাব, তখন তারা বলল যে না, এটা আল্লাহর তরফ থেকে কোনো নাজিলকৃত কিতাব হতে পারে না, এটা মুহাম্মাদের বানানো কিতাব, মুহাম্মাদের বানানো কালাম, এটা আল্লাহর তরফ থেকে ওহী বাণী নয়। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় এর চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন আর বললেন যে না, বান্দা পৃথিবীর জমিনে এই কোরআন পৃথিবীর কোন মানুষের লেখা কিতাব নয়, এই কোরআন আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমি পাঠিয়েছি, আমার লেখা কিতাব এবং আমি মুহাম্মাদের উপরে নাযিল করেছি। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ। এই কোরআন যদি পৃথিবীর অন্য কোন মানুষ তৈরি করত, পৃথিবীর কোন মানুষ যদি এই কোরআন বানাতো, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই কোরআনের ভিতরে লাওয়াজিদু ফীহি ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ পাওয়া যেত, অনেক ঝগড়া মারপিট পাওয়া যেত, কিন্তু এই কোরআন আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমি অবতীর্ণ করেছি, আমি নাযিল করেছি, যার কারণে এই কোরআনের ভিতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ করে জানিয়ে দিলেন যে বান্দা পৃথিবীর জমিনে পৃথিবীর কোন মানুষ যদি এই কোরআন বানাতো, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম এই কোরআনের ভিতরে 114টি সূরা আছে, 6666টি আয়াত আছে, 30টি পারা আছে। এই কোরআনের ভিতর থেকে তোমরা পুরো কোরআনের মতো একটি কোরআন তোমরা বানিয়ে দেখে দাও, পৃথিবীর জমিনে তোমরা যত জিন এবং ইনসান আছো সবাইকে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলেন এই কোরআনের মতো একটা কোরআন তোমরা বানিয়ে দেখে দাও। আজ পর্যন্ত কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা পৃথিবীর জমিনে তোমরা যদি 114টা সূরা যদি বানাতে না পারো, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম এই কোরআনে 114টি সূরার ভিতর থেকে একটা মাত্র সূরা তোমরা বানিয়ে দেখিয়ে দাও। আজ পর্যন্ত কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি। তোমরা যে দাবি করছো, তোমরা যে বলছো এই কোরআন মানুষের বানানো কোরআন, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললাম একটা মাত্র সূরা বানিয়ে দেখিয়ে দাও। আজ পর্যন্ত কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত একটি সূরা কেউ বানিয়ে দেখাতে পারবে না। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর জমিনে আমি এই যে কোরআন লিপিবদ্ধ করেছি, কোরআন পাঠিয়েছি, আমার হাবিবের উপরে আমি কোরআন অবতীর্ণ করেছি, নাযিল করেছি। আল্লাহ পাক আল্লাহ
রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর জমিনে এই কোরআন অবতীর্ণ করার পরে এই কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোন মানুষকে দিলাম না। যখন আমি তাওরাত পাঠিয়েছি তার দায়িত্ব সেই নবীর উপরে দিয়ে দিয়েছি। যখন জাবুর পাঠিয়েছি সেই কিতাবের দায়িত্ব হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দিয়েছি। যখন ইনজিল পাঠিয়েছি তার দায়িত্ব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দিয়েছি। কিন্তু যখন কোরআনুল কারীমকে এই পৃথিবীর জমিনে অবতীর্ণ করলাম, এই পৃথিবীর জমিনে পাঠালাম, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে গ্রহণ করেছি। নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ অবতীর্ণ করেছি, আর কোরআন নাযিল করার পরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজে হাতে গ্রহণ করেছি। তো আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছি এবং এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছে বলেন? জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব নিয়েছে। পৃথিবীর জমিনে আমি আপনি বহু কিতাব দেখেছি, তাওরাত, জাবুর, ইনজিল, যতগুলো কিতাব আছে এই কিতাবের ভিতরে বিভিন্ন রকম ভাবে ভুল ঢুকিয়ে দেওয়া হয়েছে, নিজের মন গড়া জিনিসগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোরআন এমন একটি কিতাব প্রায় 1450 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কেউ একটিও ভুল এই কোরআনের ভিতরে ঢোকাতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনের ভিতরে কেউ ভুল ঢোকাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হিফজ করার জন্য, এই কোরআনকে মুখস্থ করার জন্য আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই কোরআনকে সহজ করে দিয়েছি এবং সরল করে দিয়েছি। পৃথিবীর জমিনে বহু কিতাব আছে, কিন্তু সেই কিতাবের হাফেজ আপনি খুঁজে পাবেন না। কিন্তু কোরআন মাজিদ এমন একটি কিতাব আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হাফেজ পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ তৈরি করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমি আল্লাহ মানুষের সিনা বাই সিনা দিয়ে কোরআনকে হেফাজত করেছি। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই কোরআনকে আমি যুবকের জন্য সহজ তৈরি করেছি, যুবতীর জন্য সরল তৈরি করেছি, বৃদ্ধার জন্য সহজ তৈরি করেছি, বিধবার জন্য সরল তৈরি করেছি। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের জন্য আমার কোরআনকে আমি আল্লাহ সহজ এবং সরল তৈরি করেছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের জন্য আমার কোরআনকে আমি আল্লাহ সহজ এবং সরল তৈরি করেছি। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে বহু কিতাব আছে, বহু গ্রন্থ আছে, সেই সব কিতাব ছুঁইতে গেলে, স্পষ্ট করতে গেলে পবিত্র হতে হবে, ওযু করতে হবে, এ কথা লেখা নেই। কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে নাযিল করেছি, অবতীর্ণ করেছি, আর বলে দিয়েছি আমার কোরআনুল কারীমকে যখন আমার কোন বান্দা স্পষ্ট করতে চাইবে, যখন আমার কোন বান্দা বান্দি কোরআন শরীফকে তেলাওয়াত করতে চাইবে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম সর্বপ্রথম আমার বান্দা এবং বান্দিকে পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার পরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনকে স্পষ্ট করতে পারবে, আমার কোরআনকে ছুঁইতে পারবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। খবরদার তোমরা পবিত্র না হয়ে আমার
কোরআনকে তোমরা স্পষ্ট করবে না, আমার কোরআনে তোমরা হাত দেবে না, আমার কোরআনকে পড়বে না। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আমার বান্দা যখন কোরআনুল কারীম পড়বে, আমার বান্দা পড়ার কারণে তার কি নেকি হবে, সে কি পাবে, তার কি উদ্দেশ্য থাকবে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দির সামনে যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে আর আমার বান্দা বান্দি যখন শুনবে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের তরফ থেকে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতগুলো আমার বান্দার উপরে বর্ষণ করতে থাকবে। তাই আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার বান্দার সামনে যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, আমার বান্দার সামনে যখন কোরআন শরীফ পড়া হবে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার বান্দা যখন দিলের কান দিয়ে এবং তার দিয়ে শুনবে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত আমার বান্দার উপরে বর্ষিত হতে থাকবে। বিশ্বনবীর একদম সাহাবা গভীর রাতের বেলা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, নামাজের ভিতরে দাঁড়িয়ে গিয়েছেন, হঠাৎ মাথার উপরে আসমান কালো হয়ে গিয়েছে আর ঘোড়া লাফালাফি করতে চালু করেছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ভাবলেন, ঘোড়া লাফালাফি করছে, আমার বাচ্চা ঘরের ভিতরে আছে, হয়তো বাচ্চার উপরে ঘোড়া উঠে যেতে পারে। আল্লাহর নবী সাহাবা কোরআন শরীফ পড়া বন্ধ করে দিলেন। আসমানের যে মেঘ কালো হয়ে মাথার উপরে এসেছিল, সঙ্গে সঙ্গে আসমান পরিষ্কার হয়ে গেল, ঘোড়া লাফাচ্ছিল, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে বিশ্বনবীর সাহাবা নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন। নামাজের ভিতরে দাঁড়িয়ে যখন আবার কোরআনুল কারীম তেলাওয়াত করছে, আবার কোরআনুল কারীম পড়ছে, আবার কিছুক্ষণ পরে ঘোড়া লাফালাফি করতে চালু করলো আর আসমানের মধ্যে কালো ভাঁজ হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে কোরআন শরীফ পড়া বন্ধ করে দিল। আবার আসমান যে মেঘে ভরে গিয়েছিল, মাথার উপরে যে কালো আচ্ছন্ন হয়ে গিয়েছিল, পরিষ্কার হয়ে গেল, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গেল। আল্লাহর নবীর দরবার হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রাতের বেলা আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ইয়া আমার সাহাবা, তুমি যদি ফজর পর্যন্ত সকাল পর্যন্ত আল্লাহর কোরআন শরীফকে তেলাওয়াত করতে থাকতে, দুনিয়ার মানুষ আল্লাহর ফেরেশতাগুলোকে দেখে নিত। তুমি যখন কোরআনুল কারীম পড়ছিলে, ওই সময় আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের রহমতি ফেরেশতাগুলো তোমার চতুর্দিকে বেষ্টন হয়ে দাঁড়িয়ে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ তারা শুনছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবা, তুমি তো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতে। ওই সময় সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোরআন শরীফ তেলাওয়াত করতাম, কিন্তু আমার বাড়ির মধ্যে একটি ঘোড়া ছিল, ওই ঘোড়া লাফালাফি করতে চালু করেছে। ওই ঘোড়া লাফালাফি করার কারণে আমি এই জন্য কোরআনটাকে পড়া বন্ধ করে দিয়েছি, কারণ আমার বাড়ির মধ্যে একটি বাচ্চা ছিল, ওই ঘোড়া লাফালাফি করতে গিয়ে হয়তো ঘোড়ার দড়ি কেটে গিয়ে আমার বাচ্চার উপরে উঠে যেতে পারে, তাই আমি কোরআন শরীফ পড়াকে বন্ধ করে দিয়েছি। এই জন্য আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে আমার বান্দা বান্দীগণ, যখন তোমাদের সামনে কালামুল্লাহ তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে কোরআন শরীফ পড়া হবে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমরা তোমাদের দিলের কান দিয়ে যদি কোরআন শরীফ শুনতে থাকো, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার তরফ থেকে তোমাদের উপরে আমার রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর পৃথিবীর জমিনে তাওরাত, জাবুর, ইনজিল যতটা কিছু কিতাব আছে,
যত যা কিছু কিতাব আছে, এই কিতাবগুলো যখন পড়বেন, কোন কিতাবের লেখক তার শুরুতেই লিখে দেয়, কোন কিতাবের লেখক বলতে পারবে না এই কিতাব পড়ার কারণে একটা নাকি পাবে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা বান্দি যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে, আমার বান্দা বান্দি যখন আমার কালামটা পড়বে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দি কালামুল্লাহ পড়ার কারণে একটা করে এক অক্ষরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার আমল নামে 10টা করে নেকি লিখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে কোরআন হলো একমাত্র কিতাব যেটা পড়লে সওয়াব পাওয়া যায়, যেটা দেখলে সওয়াব পাওয়া যায়, যেটা স্পষ্ট করলে সওয়াব পাওয়া যায়। পৃথিবীর জমিনের বিকল্প কোনো কিতাব নেই, এর বিকল্প কোনো বই নেই। যা দেখলে সওয়াব পাওয়া যাবে, যা পড়লে সওয়াব পাওয়া যাবে। আপনি যদি সারা রাত যদি ইংরেজি কিতাব পড়েন, আপনি যদি সারা রাত ধরে যদি জেগে বাংলা কিতাব পড়েন, আপনি যদি সারা রাত ধরে জেগে যদি বাইবেল পড়েন, যা কিছু পড়েন না কেন, তার শুরুতে বা তার ভিতরে লেখা নেই যে একটা মাত্র নেকি পাবেন। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা যদি আমার কোরআনের একটি আয়াত যদি তেলাওয়াত করে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ওই একটি আয়াতের ভিতরে যতগুলো অক্ষর আছে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষরে বিনিময়ে আমার বান্দার আমলে 10টা করে নেকি লিখে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়েছি, আর এই কোরআনকে মানুষের দরবারে পৌঁছানোর জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়েছি, আমার হাবিবকে পাঠিয়ে দিয়েছি, আমার বান্দাকে কোরআন বোঝানোর জন্য। বিশ্বনবী এই পৃথিবীর জমিনে এসেছেন, কোরআনকে বুঝিয়ে দিয়ে গিয়েছেন, বান্দাদেরকে কোরআন শিখিয়ে দিয়ে গিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই যাওয়ার সময় বলে গেলেন, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিন থেকে চলে যাচ্ছি, তোমাদেরকে বলে যাই এই পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ বললাম, তারাকতু ফীকুম আমরান লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। খবরদার কোনদিনের জন্য আল্লাহর কালামুল্লাহকে ছেড়ে দেবে না, আল্লাহর কালামুল্লাহর বাইরে কোনো আমল তোমরা করবে না। যখন তোমরা কোরআনকে মেনে চলবে, যখন তোমরা নবীর সুন্নাতকে মেনে চলবে, যখন তোমরা কোরআনের আইনকে মেনে চলবে, পৃথিবীর জমিনে কোনো জালিম বাদশা তোমাদের উপরে জুলুম করতে পারবে না, কোনো অত্যাচারী তোমাদের উপরে অত্যাচার করতে পারবে না, কোনো বদমাশ তোমাদের উপরে বদমাইশি করতে পারবে না। তোমরা যখন কোরআনের আইনকে মেনে চলবে, কোরআনের বিধানকে মেনে চলবে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘর, তোমাদের সংসার, তোমাদের রাজনীতি, তোমাদের সমাজনীতি সব কিছুতে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ভরে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যতগুলো কিতাব আছে, তার শুরুতে তার লেখক লিখে দিতে পারে না যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। কোন লেখক লিখে দিতে পারে কি যে আমি যে কিতাবটি লিখেছি এর শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নেই? পারে কি? কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কে যখন অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন, তার শুরুতেই লিখে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন শরীফের 12 নম্বর সূরা খুলে দেখলে বেড়ে যাবে জ্ঞান। সূরার নাম সূরা আল বাকারা। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, there is no doubt in it, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর জমিনে যখন কোন লেখক কোন পুস্তক লেখে, কোন কিতাব লেখে, তার শুরুতেই সে লিখে দেয় যে ভাই আমি দুর্বল মানুষ, একটি কিতাব লিপিবদ্ধ করেছি, লিখেছি, এর ভিতরে ভুল থাকতেই পারে। যদি ভুল থাকে আপনারা আমাকে জানিয়ে দেবেন, আমি আগামী সংকলনে এটাকে ঠিক করে দেব। বলে কি বলে না? কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই নিজের প্রশংসা দিয়ে চালু করেছেন যে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশংসা, নিজের বড়ত্ব, নিজের বড়াই বয়ান করেছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? বলেন আল্লাহর জন্য। তো পৃথিবীর জমিনে এমন কোন কিতাব নেই যার শুরুতে তার লেখার হিম্মত থাকে যে এর ভিতরে কোনো ভুল নেই। কিন্তু আল্লাহ পাক
পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এর ভিতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, এটা আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার তরফ থেকে নাযিলকৃত কিতাব। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমি আমার তরফ থেকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে আমি এই কোরআনকে কেমন করে পাঠালাম, এই কোরআনকে কখন পাঠিয়েছি। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমার এই কোরআনটাকে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে রেখেছিলাম। লাউহে মাহফুজ থেকে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনকে দুনিয়ার আসমানে অবতরণ করেছি। দুনিয়ার আসমান থেকে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেমন জরুরত পড়েছে, যেমন ভাবে লেগেছে, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি আমার কোরআনকে আস্তে আস্তে 23 বছর ধরে পাঠিয়েছি। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন শুধু শুনলে হবে না, এই কোরআন শুধু জানলে হবে না, এই কোরআনের উপরে আমল করতে হবে, এই কোরআনের উপরে আমল করে তোমাদেরকে দেখাতে হবে, তবেই তোমরা প্রকৃতপক্ষে মুমিন হবে, মুসলমান হবে। তা না হলে তোমরা প্রকৃতপক্ষে মুমিন এবং মুসলমান হতে পারবে না। যদি আমরা শুধু কোরআন এবং হাদিস শুনছি, তার উপরে কোনো আমল নেই, জানছি যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ আছে, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তেই হবে, কিন্তু তারপরেও আমরা পড়ি না। জানার নাম ঈমান নয়, মেনে নেওয়ার নাম ঈমান। কারণ আমরা কোরআন শুনি কার মুখ থেকে? ইমাম সাহেবের মুখ থেকে, হাফেজ সাহেবের মুখ থেকে, কারি সাহেবের মুখ থেকে। কিন্তু আবু জাহেল, আবু লাহাব অথবা সাইবা তারা ডাইরেক্ট কোরআন শুনেছে কার মুখ থেকে? নবীর মুখ থেকে কোরআন শুনেছে, কিন্তু তারপরও তারা ঈমান আনেনি। যদি জানার নাম ঈমান হতো আর শোনার নাম ঈমান হতো, আমাদের থেকে তারা বড় বড় ঈমানদার হতো। হতো কি হতো না? হ্যাঁ, কিন্তু তারা শুনেছে, জেনেছে, তারপরেও মানেনি। তো আমাদেরকে মেনে নিতে হবে। আমরা এই যে কোরআন শরীফ শুনলাম, শোনার পরে বাস এই এখানেই শুনলাম, এখানেই শেষ, তারপর আমরা এর উপরে আমল করি না। যদি এর উপরে আমল না করি, কিন্তু আমাদের পরিস্থিতি ঠিক ওই জায়গায় গিয়ে দাঁড়াবে। কারণ তারাও কোরআন শুনেছিল, তারাও জেনেছিল, কিন্তু তারা মানেনি। তারা রাসূলকে রাসূল বলে মানেনি, নবীকে নবী বলে মানেনি, কোরআনকে তারা কোরআন বলে মানেনি। আবু জাহেল, আবু লাহাব তারা আল্লাহর নবীর কাছে এসে বলল, মুহাম্মদ, আচ্ছা তুমি তো আল্লাহর নবী। বলল, হ্যাঁ আমি তো আল্লাহর নবী। বলছে আল্লাহ পাক পৃথিবীতে আর কাউকে পেবে না, তোমার মতো একজন ইতিমকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছে। এত বড় লোক আছে, এত ধনী লোক আছে, এত ভালো মানুষ আছে, কাউকে পেবে না, তোমাকে নবী করে পাঠিয়েছে। তো ঠিক আছে, তোমাকে আমরা নবী বলে মেনে নেব, তবে একটা মুজিজা দেখাতে হবে। ওই যে আসমানের চাঁদ দেখতে পাচ্ছ, ওই চাঁদটাকে যদি দুটুকরো করে দিতে পারো, আমরা তোমাকে নবী বলে মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন, আয় আল্লাহ, যদি আসমানের চাঁদকে আপনি দ্বিখণ্ডিত করে দিতে পারেন, তাহলে হয়তো আবু জেহেল, আবু লাহাব এরা কালিমা পড়তে পারে, এরা ঈমান আনতে পারে। আপনি আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিন। আবু জেহেল, আবু লাহাব তারা এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের চাঁদের দিকে আঙ্গুলখানা তুলে ইশারা করলেন, আসমানের চাঁদ সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর আবু জেহেল, আবু লাহাব বলছে যে এটা মুহাম্মাদের জাদু। মুহাম্মদ যেমন জমিনের উপরে জাদু করতে পারে, মুহাম্মাদের জাদু আসমানের উপরেও চলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ তারা বলেছিল যে যদি আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারে, তাহলে আমরা মুসলমান হয়ে যাব, তাহলে আমরা কালিমা পড়ব, তাহলে আমরা ঈমান আনবো। কিন্তু তারা আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করার পরেও নবীর উপরে ঈমান আনেনি। একদিন আবু জেহেল
আল্লাহ নবীর কাছে হাতের মধ্যে কিছু পাথর এনে বলছে, এই মোহাম্মদ তুমি তো নবী, আচ্ছা তুমি বলো দিনি এই হাতের ভিতরে কি আছে, যদি তুমি বলতে পারো তাহলে তোমার উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, ইসলামকে গ্রহণ করব, ইসলামকে কবুল করে নেব। বলছে যে আমি বলবো, তোমার হাতের ভিতরে যে জিনিসটা আছে সে নিজের থেকে বলবে। বলছে সে যদি বলে তো আরো ভালো। তো হাতের ভিতরে পাথর ছিল, পাথরের জবানকে আল্লাহ তাআলা খুলে দিলেন, পাথরের মুখ থেকে আওয়াজ বার হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পাথরের ভিতর থেকে আওয়াজ আসার পরে তারপরে আবু জেহেল বলছে যে এটাও মুহাম্মাদের জাদু, এখানেও মুহাম্মাদ জাদু চালিয়েছে, তাই আমরা মুহাম্মাদের উপরে ঈমান আনব না। আবু জেহেল, আবু লাহাব এই করতে করতে তারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারা ঈমান আনেনি, আর আল্লাহ তাআলা তাদের কপালে ঈমানের তৌফিক দেয়নি। তো আজ আমরা সেই কোরআনকে জানি, আমরা হাদিসকে জানি, আমরা প্রায় কম বেশি সবকিছু শুনেছি, সবকিছু জেনেছি, সবকিছু জানাও আছে, কিছু জানাও আছে, এরপরে আমরা কোরআনকে মানি না, হাদিসকে মানি না, যার কারণে আজ আমরা মুসলমান, আমাদের উপর থেকে বিভিন্ন রকম ভাবে হামলা হচ্ছে, বিভিন্ন রকম ভাবে আমাদের মুসলমানদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করা হচ্ছে। মুসলমান ভারতবর্ষের জন্য কি দেয়নি, আজ সেই সব মুসলমানদেরকে মুবলিসিন করা হচ্ছে, কখনো ট্রেনের মধ্যে ধরে মারা হচ্ছে, কখনো মুসলমানদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। গত একদিন আগে বারাইপুরে একটি ঘটনা ঘটেছে, একটি মসজিদের ভিতরে আরএসএস এর একজন ছেলে ঢুকে মসজিদের ভিতরে কোরআনকে পুড়িয়ে দিয়েছে, কোরআনকে অপমান করেছে এবং মসজিদের ভিতরে পেশাব করে দিয়েছে। ওই মসজিদের যে ইমাম ছিল, ইমাম সাহেবের ঘর কয়েক সপ্তাহ আগে আরএসএস এর কিছু গুন্ডা চালিয়ে দিয়েছে। আজ মুসলমানরা ভারতবর্ষকে কি দেয়? মুসলমানরা ভারতবর্ষকে সবকিছু দিয়েছে, মুসলমানরা ভারতবর্ষকে তাজমহল দিয়েছে মুসলমানেরা, হুমায়ুন কেল্লা দিয়েছে মুসলমানেরা, আকবর কেল্লা দিয়েছে মুসলমানেরা, লাল কেল্লা দিয়েছে মুসলমানেরা, দিল্লির জুমা মসজিদ দিয়েছে মুসলমানেরা, হায়দ্রাবাদের কুতুব মিনার দিয়েছে মুসলমানেরা, আপনার বম্বের হাজি আলি দিয়েছে মুসলমানেরা, আপনার কলকাতার দিকে তাকিয়ে দেখেন ওই মুর্শিদাবাদের জমিনে অবস্থিত যেটা আমরা হাজারদুয়ারি নামে জানি, এই হাজারদুয়ারিটা মুসলমানদের অবদান। কলকাতার বুকে কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, যেটা 12,000 গ্যালারি আছে, 12,000 সিট আছে, যেখানে 12,000 মানুষ বসতে পারে গ্যালারিতে। এই কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এটা মুসলমানদের অবদান, যেখানে মুখ্যমন্ত্রী বসে 14তম নবান্ন, ওই 2 নম্বর হুগলি সেতুর পাশে ওই নবান্নটাও মুসলমানদের ওয়াকফ সম্পত্তির উপর আছে। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু যে এয়ারপোর্ট, এই এয়ারপোর্ট 46% জায়গা এটাও মুসলমানদের ওয়াকফ সম্পত্তির উপর আছে। কলকাতার বুকে টিপু সুলতান মসজিদ বলে আমরা জানি, টিপু সুলতান মসজিদ শুধু নয়, এই টিপু সুলতান মসজিদের চতুর সাইডে যতগুলো জায়গা আছে এটাও মুসলমানদের ওয়াকফ সম্পত্তির উপরে আছে। কলকাতার বুকে টালিগঞ্জ বলে একটি শহর আছে, যেখানে 350 বিঘার উপরে সম্পত্তি আছে, মুসলমানদের ওয়াকফ সম্পত্তির উপরে আছে। মুসলমানরা ভারতবর্ষের জন্য কি দেয়নি? মুসলমানরা তাদের কাছে যখন রক্ত চাওয়া হয়েছে, মুসলমানরা রক্ত দিয়েছে, মুসলমানদের কাছে যা চেয়েছে তাই দিয়েছে। তারপরেও আর বলছে যে মুসলমানদেরকে ভারতবর্ষে জায়গা নেই, মুসলমান তোমরা ভারতবর্ষ ছেড়ে দাও, যাও তোমরা পাকিস্তানে চলে যাও, পাকিস্তান তোমাদের শহর। না, আমরা কোনোদিন ছাড়ব না, কারণ আমরা আমাদের রক্তের বিনিময়ে, আমরা আমাদের জানের বিনিময়ে, আমরা আমাদের বুজুর্গদের বিনিময়ে এই ভারতবর্ষকে আমরা স্বাধীন করেছি। হাত
থেকে আমরা ফিরে পেয়েছি। আজ তারপরেও মুসলমানদেরকে বিভিন্ন রকম ভাবে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করা হচ্ছে। তার একটাই কারণ যে আমরা মুসলমান, আমরা আল্লাহর কোরআনকে ভুলে গিয়েছি, নবীর হাদিসকে ভুলে গিয়েছি। আমরা নবী যে পথে চলতে বলে গিয়েছেন, যে পথকে দেখিয়ে দিয়ে গিয়েছেন, আজ আমরা সেই পথকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকম ভাবে আমাদের উপরে জালিম বাদশাকে নিযুক্ত করে দিয়েছে। তারা আমাদের উপরে জুলুম করছে। আজ যদি আমরা কোরআনকে মেনে চলতে পারতাম, হাদিসকে মেনে চলতে পারতাম, তাহলে কোনোদিন কোন মায়ের লালের ক্ষমতা ছিল না যে মুসলমানদের গায়ে হাত দেবে। কোনোদিন ক্ষমতা ছিল? কোনোদিন পারত না। আর পারার তাদের সাহস হতো না। আজ আমরা মুসলমান কমজোর হয়ে গিয়েছি, আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। দেখুন, বদরের যুদ্ধে 313 জন সাহাবা 3000 কাফেরদের মোকাবেলা করেছে, করেনি? তাহলে সাহাবারা, তাদের ভিতরে ঈমান ছিল, পাওয়ার ছিল। ঈমানি পাওয়ার থাকার কারণে আল্লাহ তাআলা সমস্ত জায়গাতে তাদেরকে জয়ী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজ আমাদের ভিতরে ঈমান নেই, আল্লাহর উপরে ভরসা নেই, যার কারণে আজ আমরা বিভিন্ন জায়গায়, সব জায়গায় যে ডালে হাত দিচ্ছি সেই ডাল ভেঙে যাচ্ছে। যেখানে যাচ্ছি আমরা মুসলমান, সেখানে গিয়ে মার খাচ্ছি। তো আমাদেরকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। কারণ আমি আপনি এই পৃথিবীর জমিনে এসেছি, আবার এই পৃথিবীর জমিন থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে। আমাকে আপনাকে এই পৃথিবীর জমিন থেকে আবার চলে যেতে হবে। কিন্তু আমি আপনি এটা নিয়ে কোনোদিন ভাবি না। আজ আমি আপনি আমার আপনার জন্য গাড়ি বাড়ির চিন্তা ভাবনা করেছি। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমি আপনি নিজের জিন্দেগির জন্য, নিজের জীবনের জন্য আমরা চিন্তা ভাবনা করেছি যে আমি মারা যাওয়ার পরে আমার ছেলের জীবনটা কেমন করে ভালো হবে, আমি মারা যাওয়ার পরে আমার ছেলের জীবনটা কেমন করে কাটবে। আমি আমার আপনার সন্তানের জন্য গাড়ি তৈরি করেছি, বাড়ি তৈরি করেছি, বিল্ডিং, মালাখানা সব কিছু তৈরি করেছি। কিন্তু আমি আপনি একবারও ভাবি না যে আমি আপনি মারা যাওয়ার পরে আমাকে আপনাকে যখন অন্ধকার কবরে শোয়ানো হবে, অন্ধকার কবরে শোয়ানোর পরে আমার আপনার অবস্থা কি হবে, আমি সেখানে গিয়ে কেমন করে আল্লাহ তাআলার কাছে হিসাব দেব, কেমন করে মুনকার এবং নেকির সওয়ালের জবাব দেব, এই চিন্তা ভাবনা আমরা করি না। করি? যদি এই চিন্তা ভাবনা আমরা করতাম, তাহলে আজ আমরা দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসায় পড়ে থাকতাম না। কারণ আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষকে পাঠিয়েছেন আর বলে দিয়েছেন, বান্দা এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছে। আবার আমি আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে। আর আমি আল্লাহ আমার কাছে তোমার হিসাব দিতেই হবে। তো আমাকে আপনাকে মরতেই হবে। কেউ মরণ থেকে বাঁচবে না, বা কেউ যদি চিন্তা ভাবনা করে যে আমি মরণ থেকে বেঁচে যাব, এটাও তার দ্বারাই সম্ভব নয়। কারণ এই পৃথিবীর জমিনে অনেকেই চেষ্টা করেছে যে আমি বহুদিন বাঁচব, তাদের দ্বারা সম্ভব হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। এই পৃথিবীর বিশাল বড় একজন ড্যান্সার, আমরা যার নাম জানি মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন চিন্তা ভাবনা করেছিল পৃথিবীর জমিনে আমি মাইকেল জ্যাকসন 150 বছর বেঁচে থাকবো। তো মাইকেল জ্যাকসন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো দামি দামি ডাক্তারদেরকে ডাকলেন, তাদের কাছ থেকে পরামর্শ নিলেন যে আমাকে পরামর্শ দাও, মাইকেল জ্যাকসন এই পৃথিবীর জমিনে 150 বছর কেমন করে বাঁচব। তো মাইকেল জ্যাকসনকে পরামর্শ দেওয়া হলো, মাইকেল জ্যাকসন তুমি যদি 150 বছর বাঁচতে চাও, তাহলে তোমার একটি অক্সিজেনের ঘর বানাতে হবে, তারপরে তোমার
হাতের ডাক্তার আলাদা হবে, পায়ের ডাক্তার আলাদা হবে, তোমার ব্রেনের ডাক্তার আলাদা হবে, শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছুর ডাক্তার আলাদা আলাদা হবে। আর তুমি যখনই কোনো প্রোগ্রামে যাবে ডাইরেক্ট কোনো মানুষের হাতে হাত মেলানো যাবে না। তুমি যখন হাত মিলাবে হাতের মধ্যে কোনো গ্লাভ পরতে হবে, গ্লাভ পরে তারপরে হাতে হ্যান্ডসাপ করবে। কারণ কারোর হাতে যদি কোনো রকম জীবাণু থাকে তাহলে ওটা হয়তো তোমার হাতে লেগে যেতে পারে, এর দ্বারাই তুমি মারা যেতে পারো। মাইকেল জ্যাকসনকে আরো বলা হলো, মাইকেল জ্যাকসন তোমার যে খাবারটা আসবে ওই খাবারটাও পরীক্ষা নিরীক্ষা করার পরে তারপরে তোমার সামনে আসবে, তারপরে তুমি খাবার খেতে পারবে। কারণ খাবারের ভিতরে কোনো বিষাক্ত জিনিস থাকতে পারে। মাইকেল জ্যাকসন সব কিছু তৈরি করলো, সব কিছু তৈরি করার পরেও মাইকেল জ্যাকসন এই পৃথিবীর জমিনে মাত্র 150 বছর বাঁচতে পারলো না। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন 50 বছর বয়সে মাইকেল জ্যাকসনকে এই পৃথিবীর জমিন থেকে তুলে নিয়েছে। তো পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার তো কোনো কিছুই ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তোমাকে কেমন করে বানিয়েছে, কেমন করে পাঠিয়েছে দেখো। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল্লা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় আছে, এমন একটি সময় অতিবাহিত যেদিন তার নাম ছিল না, যেদিন তার বাড়ি ছিল না, যেদিন তার গাড়ি ছিল না, জায়গা জমি ছিল না, কোনো কিছুই ছিল না, তার অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষকে কেমন করে সৃষ্টি করলাম, মানুষকে কেমন করে তৈরি করলাম দেখো। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة فكسونا العظام لحما। তোমার বাপের সুসম্পর্কের কারণে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাপরে ফোটানা পানি দিয়ে, তোমার মায়ের ডিম্বাণু আর তোমার বাপের শুক্রাণু দিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে ফোটানা পানি আমি তোমার মায়ের রহমের ভিতরে জমা বাঁধালাম। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ওই এক ফোটানা পানি আকারে মায়ের গর্ভে তোমার মায়ের রহমের ভিতরে 40 দিন যাবত রেখে দিলাম। 40 দিন যখন হয়ে গেল দ্বিতীয় 40 যখন পড়বে তোমার মায়ের রহমের ভিতরে ওই নাপাক পানিটা আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন রক্তে পরিণত করে দিলাম। خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة। দ্বিতীয় 40 যখন হয়ে গেল, তৃতীয় 40 যখন পড়ল আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ওই নাপাক পানি আকারে প্রথম রেখেছিলাম। দ্বিতীয় 40 যখন গেল রক্ত বানালাম। তৃতীয় 40 যখন গিয়েছে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতরে গোশতের একটি টুকরা বানিয়ে দিলাম। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে তোমার খাবার কি হবে, তুমি কি খাবে, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন মাস্টার, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার, পৃথিবীর কেউ কোনো ব্যবস্থা করতে পারেনি। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে তোমার মায়ের 32টা নাড়ির তলদেশে পৃথিবীর কোন আলো, পৃথিবীর কোন বাতাস, পৃথিবীর কিছু যেখানে পৌঁছায় না আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের 32টা নাড়ির তলদেশে তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সামনে তুমি যখন আসবে তোমার খাবার কি হবে, তুমি কি খাবে, পৃথিবীর কারণে চিন্তা ভাবনা করতে হয়। তুমি
আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বুকের উপরে আমি আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি। এরপর পৃথিবীর জমিনে যখন তুমি আসবে, পৃথিবীর জমিনে আসার পরে তোমার বলার কোনো শক্তি নেই, তোমার হাঁটার কোনো শক্তি নেই, তোমার কোনো কিছু করার শক্তি নেই। তুমি যে ইশারা করবে সেই শক্তিও তোমার ভিতরে নেই। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম, তোমার দিলের সঙ্গে তোমার মায়ের দিলের ভিতরে এমন একটা কানেকশন বাঁধিয়ে দিলাম, এমন একটা তার জুড়ে দিলাম। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তুমি যখন কাঁদবে তোমার কান্নাটা খিদের কান্না হবে নাকি তোমার কান্নাটা শরীর খারাপের কান্না হবে নাকি তোমার কান্নাটা ঠিক পোশাকের কার্য পৃথিবীর কেউ বুঝতে পারে না, কিন্তু মা বুঝতে পারে। তোমার কান্নার সাথে সাথে তোমার মা বুঝতে পারবে যে আমার বাচ্চা ক্ষুধা লেগেছে, ক্ষুধার কারণে কাঁদছে। তুমি যখন বিছানায় পেশাব করে কাঁদবে পৃথিবীর কেউ না বুঝতে পারলেও তোমার মা বুঝতে পারবে আমার বাচ্চা বিছানায় পেশাব করেছে, আমার বাচ্চা তাই কাঁদে। তুমি যখন কাঁদবে তোমার বাবা পেট কামড়াবে, পৃথিবীর কারো বোঝার না ক্ষমতা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের ভিতরে এমন একটি বুঝ শক্তি দিয়ে দিয়েছি, তোমার মা বুঝতে পারবে তোমার পেট কামড়াচ্ছে, পেট কামড়ানোর কারণে তুমি কাঁদছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে এমন সুন্দর মেশিন, এমন সুন্দর ব্যবস্থা পৃথিবীর কোনো ডাক্তার করেনি, পৃথিবীর কোনো মাস্টার করেনি, পৃথিবীর কেউ করতে পারেনি। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চার সঙ্গে মায়ের কানেকশন করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর জমিনে এত নিয়ামত দেওয়ার পরে, এত কিছু দেওয়ার পরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তুমি শিশু ছিলে, শিশু থেকে আমি তোমাকে জওয়ান বানালাম, তোমাকে বৃদ্ধ বানালাম, বিবি দিয়েছি, বাচ্চা দিয়েছি, ঘর বাড়ি দিয়েছি, সব কিছু দেওয়ার পরে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেমন করে অস্বীকার করো, আমার কেমন নাফরমানি করো। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আমাকে ভুলে যাও, আমার কোরআন থেকে দূরে সরে আছো, নামাজ থেকে দূরে সরে আছো। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার নাফরমানি করো। এই আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তুমি মুর্দা ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবিত করলাম, এই পৃথিবীর জমিনে তোমাকে তুললাম। এরপর আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার নাফরমানি করো, আমাকে ভুলে যাও, কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললাম এই পৃথিবীর জমিন ছেড়ে আবার আমার কাছে আসতে হবে, তোমাকে মাটির নিচে আবার শোয়ানো হবে। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে তুলবো, এই মাটি থেকে তুলে আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার কারুয়ায় দাঁড় করে তোমাকে হিসাব নেব। মিনহা খবরনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন দিয়ে তোমাকে বানিয়েছি, আবার এই জমিনের মধ্যে তোমাকে রাখা হবে, আবার আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন দিয়ে তোমাকে তুলবো। আমি আল্লাহ আমার কারগড়ায় দাঁড় করিয়ে আমার বান্দা এবং বান্দির হিসাব নেব। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পৃথিবীর জমিনে তুমি কি করেছো, কোথায় গিয়েছো, কি দেখেছো, কি খেয়েছো, কতটা নেকি কাজ করেছো, কতটা গুনাহ কাজ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন আমার খাতার মধ্যে সব লিপিবদ্ধ করা আছে। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীকে তোলার পরে আমার ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতা দাও আমার বান্দার নামায়ে আমলটা আমার বান্দার গলার মধ্যে ঝুলিয়ে দাও। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান يلقاه منشورا
اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا বান্দার নামায়ে আমল তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, তার গলার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হবে। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন যে তোমার নামায়ে আমল তুমি নিজেই পড়ো। বান্দা সেদিন নিজের আমল নামা পড়ে বুঝতে পারবে, সেদিন বান্দা নিজের ফয়সালা নিজেই করে দিতে পারবে যে সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। তো তাই আমাদেরকে পৃথিবীর জমিনে কবরের তৈরি করে তারপরে এখান থেকে যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পৃথিবীর জমিনে ওই ব্যক্তি হলো সবথেকে বুদ্ধিমান যে পৃথিবীর জমিনে থাকা অবস্থায় কবরের তৈরি করে যায়, আর ওই ব্যক্তি হলো সবথেকে বোকা যে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কবরের তৈরি কবরের প্রস্তুতি করে না। কারণ আমাকে আপনাকে মরতে হবে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের বিভিন্ন জায়গাতে বলে দিয়েছেন যে বান্দা তুমি যেখানে যাও না কেন, যেটাই থাকো না কেন, আমি আল্লাহ আমার দরবারে আসতে হবে। আমার মালাকুল মাউত 24 ঘন্টা তোমার পিছনে লেগে আছে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম থুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা তোমার পিছনে একটা ফেরেশতা লাগিয়ে রেখেছি, যার নাম হলো মালাকুল মাউত। তোমার টাইম হয়ে যাওয়ার সাথে সাথে, সময় হয়ে যাওয়ার সাথে সাথে তুমি পৃথিবীর যেখানে থাকো না কেন, যে কোনায় থাকো না কেন, মালাকুল মাউত তোমার কাছে পৌঁছে যাবে, তোমার জান কবজ করবে। পৃথিবীর সামনে এক সেকেন্ড এদিক ওদিক হতে দেবে না। মালাকুল মাউত তোমার জান কবজ করে নিয়ে চলে যাবে। ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার যখন মৃত্যুর টাইম হয়ে যাবে, তোমার চায়ের গ্লাস তোমার হাতের মধ্যে থাকবে, চা পান করতে করতে মালাকুল মাউত চলে আসবে। মালাকুল মাউতকে যদি বলো মালাকুল মাউত আমার চাটা পান করতে দাও, কিছুক্ষণ পরে আমার জান কবজ করবে। মালাকুল মাউত বলবে এক সেকেন্ড আগে তোমার জান কবজ করব না, এক সেকেন্ড পরেও তোমার জান কবজ করব না। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যে সময় নির্ধারিত করে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে, আমি মালাকুল মাউত তুমি যেখানে থাকো না কেন তোমার জান আমি কবজ করে নেব। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। পৃথিবীর যে কোনায় থাকো না কেন, তুমি যদি মৃত্যুর ভয়ে মহাশূন্যের ভিতরে চলে যাও, মালাকুল মাউত সেখানে পৌঁছে যাবে। তুমি যদি মৃত্যুর ভয়ে পাতালের গভীর গহনে চলে যাও, সেখানে মালাকুল মাউত পৌঁছে যাবে। তুমি যদি মৃত্যুর ভয়ে কাঁচের ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যাও, মালাকুল মাউত সেখানে পৌঁছে গিয়ে তোমার জান কবজ করবে। মৃত্যু এমন একটি জিনিস, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যতগুলো প্রাণী আছে, যাদের ভিতরে জীবন আছে, প্রত্যেককেই মৃত্যু হবে। এমনকি মালাকুল মাউত যে আমাদের জান কবজ করে আজরাইল, তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হবে, তাকে মরতে হবে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যখন তামাম পৃথিবীর মানুষের জান কবজ করা হয়ে যাবে, কিয়ামত চালু হয়ে যাবে, যখন সবাই জান যখন কবজ হয়ে যাবে, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে মালাকুল মাউত এবার আর কে বাকি আছে বলো। বলবে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফেরেশতারা বাকি আছে। বলবে ওদের জান কবজ করা হোক, তাদের জান কবজ করা হবে। অবশেষে বলবে আর কারা আছে? বলবে আর কয়েকজন মাত্র ফেরেশতা আছে যারা আরশে আসিফকে তুলে ধরে আছে। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওদের জানটাও কবজ করা হোক, তাদেরও জান কবজ করা হবে। এরপর আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কে বাকি আছে? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মালাকুল মাউত বলবেন আল্লাহ আপনি আর আমি আছি, আর কেউ নেই। আল্লাহ পাক আল্লাহ
সঙ্গে সঙ্গে বলবে মউত, মালাকুল মাউত সঙ্গে সঙ্গে মারা যাবে। এই পৃথিবীর সামনে সবাই মরবে, কেউ বেঁচে থাকবে না, কারণ বেঁচে থাকার মতো শক্তি নেই। এই পৃথিবীর জমিন থেকে যাওয়ার আগে আগে আমাদেরকে কবরের তৈরি, কবরের প্রস্তুতি করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এই পৃথিবীর জমিনে মানুষ মারা যাওয়ার পরে তিনটি মাত্র আমল তার সাদকা জারিয়া বাকি থাকবে, বাকি সব আমলগুলো বন্ধ হয়ে যাবে। মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে পৃথিবীর জমিনে যদি কোনো নেক সন্তান, যদি কোনো ভালো সন্তান তাকে যদি কোরআন হাফেজ বানিয়ে দেয়, তাকে যদি আলিম বানিয়ে দেয়, তাকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে, তাকে যদি হাদিসের তালিম দেয়, কোরআনের তালিম দেয়, থেকে মানুষ মারা যাওয়ার পরে ওই সন্তান যতদিন পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করবে, নবীর সুন্নাতের উপর চলবে, আল্লাহর কোরআনের বিধানকে মেনে চলবে, ততদিন তার মা বাবা কবরে শুয়ে শুয়ে সব পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, পৃথিবীর জমিনে এমন কোন গরীব ব্যক্তি, এমন কোন গরীব ছেলে মেয়ে যারা পড়াশোনা করতে পারে, তাদেরকে নিজেই দ্বীনি ইলমের শিক্ষা দিয়েছে, কোরআন শিখিয়েছে, হাদিসের শিক্ষা দিয়েছে, যার কারণে তারা পৃথিবীর জমিনে কোরআন পড়ে, হাদিস পড়ে, তার উপরে আমল করে। বান্দা যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবে, ওই পড়িয়ে যাওয়ার কারণে সে যতদিন পড়বে তার উপরে আমল করবে, তার সওয়াব বান্দার কবরে যেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, এই পৃথিবীর জমিনে যদি কেউ সাদকা জারিয়া করে যায়, যদি কেউ মসজিদ বানিয়ে যায়, যদি কেউ মাদ্রাসা বানিয়ে যায়, যদি কেউ রাস্তাঘাট করে যায়, যদি কোনো বিধবা মেয়ে তার বিয়ে হতে চায় না, তার বিয়ে দিয়ে দেয়, গরিব মানুষকে যদি সাহায্য সহযোগিতা করে, মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরেও নেকি পৌঁছাতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে মাত্র মানুষের 3টে আমল খোলা থাকে, বাদ বাকি সব আমলগুলো বন্ধ হয়ে যায়, আর কিছু তার কোনো রাস্তা থাকে না। আজ পৃথিবীর জমিনে আমি আপনি পৃথিবীর সুখ শান্তির জন্য নিজের ঘর বানিয়েছি, গাড়ি কিনেছি, বাড়ি কিনেছি, মোজা পাথর লাগিয়েছি, টালি লাগিয়েছি, মার্বেল লাগিয়েছি, গরমের সময় গরম হবে বলে এসি লাগিয়েছি, পাখা ডবল লাগিয়েছি, কুলার কিনেছি, পৃথিবীর জমিনে পৃথিবীর আরামের জন্য সব কিছু করেছি। কিন্তু কবরের ভিতরে অন্ধকার ঘর, যেখানে যাওয়ার পরে কোনো এসি থাকবে না, কোনো পাখা থাকবে না, কোনো লাইট থাকবে না, সেই কবরের চিন্তা ভাবনা প্রয়োজন করেছে। আজ পৃথিবীর জমিনে আমি চিন্তা ভাবনা করছি, আমার সন্তানটা কি করে ডাক্তার হবে, আমার সন্তানটা কি করে মাস্টার হবে, আমার সন্তানটা কি করে ইঞ্জিনিয়ার হবে। আজ আমি আপনার চিন্তা ভাবনা করি না যে আমার সন্তানটা কেমন করে কোরআনের উপরে চলবে, আমার সন্তানটা কেমন করে হাদিসের উপরে চলবে। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, মানা করব না, অবশ্যই ডাক্তার বানান। আপনি আপনার সন্তানকে মাস্টার বানাবেন, মাস্টার বানানো অবশ্যই বানাবেন, মানা করব না, কিন্তু অবশ্যই তার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতে হবে। যদি কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে, তাহলে কিন্তু সে মাস্টার হয়েও চোর হবে, ডাক্তার হয়েও ডাকাত হবে। যদি বলেন কেমন করে, আপনার ছেলেকে আপনি ডাক্তার বানিয়েছেন, বিশাল বড় ডাক্তার, তার ভিতরে কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, কোরআন হাদিসের কোনো ইলম নেই। যখন আপনি কোনো একটা ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের ফি তো যা হওয়ার হবে, ডাক্তারের ফি যদি 500 টাকা, 500 টাকা নেবে, কিন্তু আপনার যখন কোনো ফটো বা কোনো কিছু রক্ত রিপোর্ট কোনো কিছু লিখে দেয়, ঠিকানা দিয়ে দেয়। বেশিরভাগ ডাক্তার, 100-র মধ্যে 95 জন ডাক্তার বলে যে যদি তুমি ফটো করো অন্য জায়গা থেকে ফটো করে আনবে, তা না হলে অন্য জায়গাতে ফটো করলে দেখেও না। অনেক ডাক্তার ফিরতও দিয়ে দেয়, ফেলে দেয় যে ফটো দেখবো না, কারণ ও যেখানে পাঠাচ্ছে ওখানে অনেক কমিশন ঠিক করা আছে, সেখান থেকেও কমিশন পাবে। ডাক্তাররা, বেশিরভাগ ডাক্তার যে ওষুধ লেখে, বড় বড় ডাক্তাররা, ওই ওষুধের কোম্পানি থেকে ওদের কমিশন আসে, আসে কি আসে?
সব জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন আপনি ছাড় পাবেন, কিন্তু ডাক্তারের কাছে গেলে কোনো ছাড় নেই। কোনো ছাড় আছে? আপনি সবজি দোকানে যাবেন, 1 কিলো আলু কিনবেন, ও যদি বলে 15 টাকায়, ভাই 14 টাকা হবে না, না 14 টাকায় আপনার দিয়ে দেয়, দেয় কি দেয় না? কিন্তু ডাক্তার ওই এমন সিস্টেম করে রেখেছে যে আপনি ওই যে 200 টাকা ফিস আপনাকে দিতেই হবে, আপনি যদি ফকিরও হন আপনার দিতে হবে, হয় কি হয় না? তার ভিতরে যদি কোরআন এবং হাদিসের ইলম থাকতো, সে তার মানুষের দিকে তাকিয়ে দেখতো, দেখতো কি দেখতো না? একটা গরিব মানুষ হয়তো কোনো একটা ডাক্তারকে দেখিয়েছে, ফটো তুলেছে, তার পা ভেঙে গিয়েছে, কাজ হয়নি, সে ওই ফটোটা নিয়ে আরেকটা ডাক্তারের কাছে যায়, সে ডাক্তারটা বলবে ভাই এ ফটো চলবে না, ফের নতুন করে তুলতে হবে, বলে কি বলে না? তাহলে আপনার ছেলে ডাক্তার হয়ে ডাকাত হবে, গরিব মানুষের তো ওই জন্য অবশ্যই আপনার সন্তানকে ডাক্তার বানাবে, মাস্টার বানাবে। মুসলমানদের ভিতরে ডাক্তার, মাস্টার, উকিল, ইঞ্জিনিয়ার হওয়া দরকার আছে, কিন্তু যদি কোরআন এবং হাদিসের ইলম না থাকে তাহলে কিন্তু বেকার হবে, সব পুরো বেকার, জলে চলে যাবে। আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, পঞ্চায়েতের লেভেলের কোন ইঞ্জিনিয়ার হয়েছে যে পঞ্চায়েতের যতগুলো রাস্তা হবে ও দেখভাল করবে। এখন আপনাদের গ্রামে একটা রাস্তা হয়েছে, এখন আপনাদের গ্রামের যে মেম্বার, একটা উদাহরণস্বরূপ বলছি, সে মেম্বার এখন 10 লাখ টাকা কন্ট্রাক্ট ছিল, 5 লাখ টাকার কাজ করেছে, 5 লাখ টাকা ছেড়ে দিয়েছে। আমি ইঞ্জিনিয়ার এসে দেখবো যে রাস্তাটা কেমন হয়েছে। এখন ইঞ্জিনিয়ার আসার আগে ইঞ্জিনিয়ার পকেটে 1 লাখ টাকা মেরে দিয়েছে, যা আপনি সাইনটা করে দিন যেন আমার 10 লাখ টাকা পাস হয়ে যায়, হয় কি হয় না? তাহলে এই যে রাস্তাটা হলো 10 লাখ টাকার রাস্তায় 5 লাখ টাকায় হলো, হলো তো? তাহলে 5 লাখ টাকা হওয়ার কারণে এই যে রাস্তাটা কিন্তু যে পরিমাণ যতটা ভালো হওয়া দরকার ছিল হয় না, ও রাস্তায় 1 বছরও টিকবে না। তাহলে ওই রাস্তা দিয়ে কত রোগী মানুষ, কত অসুস্থ মানুষ যাবে, মানুষের চলাফেরা অসুবিধা হবে কি হবে না? তাহলে এটা হলো কার কলমের দ্বারা? আপনার ওই যে সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন তার কলমের দ্বারা। কিন্তু সে যদি কলমে লিখে দিত যে না রাস্তা সঠিক হয়নি, তাহলে কিন্তু 10 লাখ টাকা কিন্তু পাস হতো না, পেত না। তাহলে আপনার সন্তানের ভিতরে ইলমে দ্বীন না থাকার কারণে সে কিন্তু ইঞ্জিনিয়ার না হলে চলবে, অসুবিধা হবে। প্রত্যেকটা অসুবিধার জন্য গুনার ভার ওই ইঞ্জিনিয়ারের কাঁধে রবে। তাহলে আপনার সন্তানকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিয়ে, তারপরে কোরআন এবং হাদিসের শিক্ষা মানে এই নয় যে আপনার ছেলেকে পুরো আলেম করতে হবে, পুরো হাফেজ করতে হবে, এই নয়। তাই শিক্ষা দিতে হবে যে কতটা হালাল, কতটা হারাম, বয়স্ক মানুষদেরকে কেমন শ্রদ্ধা সম্মান জানাতে হবে, মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, এটা অবশ্যই তার ভিতরে দিতে হবে। যদি তার ভিতরে না দিই, আমাদের সন্তানকে ডাক্তার মাস্টার বানিয়ে আমাদের কোনো সুখ থাকবে না। এখন যত বেশিরভাগ ডাক্তার মাস্টার তারা আর গ্রামে থাকে না, হয় চলে যায় বারুইপুরে, তা না হলে কলকাতা। গ্রামে বাবা পড়ে আছে, যে বাবা কষ্ট করে নিজের সন্তানকে না খেয়ে না পড়ে পড়িয়েছে, নিজের সন্তানকে লেখাপড়া শিখিয়েছে, নিজের শখের জন্য বেছে দিয়ে তাকে লন্ডন পাস করিয়েছে, সেই ছেলে কিন্তু আজ আর দেখেন। সে বাইরে গিয়ে উঠে আসে, মাসে একবার বা বছরে একবার এসে দেখে যায় বাবা পুরো ঘরের ভিতরে পড়ে আছে, থাকে কি থাকে না। তাহলে সন্তানের ভিতরে দ্বীন অবশ্যই দিতে হবে। আপনাকে পুরো হাফেজ, পুরো মাওলানা বানাতে হবে না। আল্লাহর হাবিব বললেন যে প্রত্যেকটা নারীর জন্য শিক্ষা করা ফরজ, যতটা হালাল এবং হারাম সে জানবে ততটা পরিমাণ ইলমে দ্বীন অবশ্যই তাদেরকে শেখাতে হবে। কিয়ামতের দিন আপনাকে আমাকে ধরা পড়তে হবে, আপনাকে আমাকে ধরা পড়তে হবে। আজ আমরা বৃদ্ধা বয়সে এসে আমরা শিকায়ত করি যে আমাদের সন্তান আমাদেরকে দেখে না, আমাদের সন্তানরা আমাদেরকে ভাত দেয় না, আমাদের সন্তান আমাদের সঙ্গে কথা বলে না। এর ভুলের কারণ হলাম আমরা, কারণ আমরা তাদেরকে সে শিক্ষা দিতে পারিনি। আমরা তাদেরকে যদি শিক্ষা দিতাম, কোনোদিন ওই সন্তান আমাকে ছেড়ে যেত না, কোনোদিন ওই সন্তান আমার উপরে ছোটরা করতো না, কোনোদিন ওই সন্তান আমাকে মারতো না, কোনোদিন ওই সন্তান
আমাদেরকে ভাত না দেওয়ার কথা বলতো না, কারণ আমরা তাদেরকে মানুষ করতে পারিনি, আমরা তাদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে পারিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার মা এবং তোমার বাপ জান্নাত অথবা জাহান্নাম, এবং তোমার বাপ জান্নাত অথবা জাহান্নাম। যদি তাদের সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে তোমরা জান্নাতে যাবে, আর যদি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো তাহলে তোমরা জাহান্নামে যাবে। আজ আমি আপনি মা বাপকে ভুলে গিয়েছি, সেই মায়ের কথা, যে মা আমাকে লালন পালন করেছে, যে মা আমাকে গর্ভে ধারণ করেছে, আজ আমি আপনি সেই মায়ের কথা ভুলে গিয়েছি।